গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালে মেয়েকে স্কুলে পাঠিয়েছি। আর আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা, মানে এত কুয়াশা যে চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, পাশে দাঁড়ালে দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। তো বাইরে সকালবেলায় দেখিনি, মেয়েকে যখন স্কুলে মানে বের করছি গেটের বাইরে, তখন দেখছি যে কি কুয়াশা, বাইরেটা দেখা যাচ্ছে না। তো আমাদের সকালবেলাকার সমস্ত বাসি কাজকর্ম আমার সারা হয়ে গেছে। এই দেখো বিছানাও গুছানো রেডি একদম। তো চারিধারা চাও খাওয়া হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিয়েছি রান্না। এখন বাজছে হচ্ছে 10টা, বাজছে 10 মিনিট বাকি। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ এরপরে না হলে আবার দেরি হয়ে যাবে। আর শীতকাল তো সেই জন্য মানে কোনো কিছু কাজ তাড়াতাড়ি করে করা যাচ্ছে না, মনে হচ্ছে একটু বসি আর একটু পরে করব। আর এই করতে করতে বেলা হয়ে যাচ্ছে। তো চলো, সকালে বাসি কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি, সবই তোমাদেরকে দেখাচ্ছি। মানে কি কি করেছি আর কি, দেখানোটা তো পসিবল না যে কি করেছি, তবে কি করে নিয়েছি সেটা দেখাচ্ছি। আর এই যে আপাতত এই ঘরটা দেখো, সমস্ত বিছানা টিছানা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর ওই জ্যাকেটটা সকালবেলায় পরেছিল, চাদরটা আমি নিয়েছিলাম, তো ওই দুটোই ছাড়া আছে বিছানাটায়, ওই দুটো ভাঁজ করে রেখে দেবো কাজের ফাঁকে। তো চলো বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই ঘরটাও পরিষ্কার, কেবল লেপটা গুছাইনি। আর দুদিন থেকে আমি এরকমই করছি, ভাবছি যে লেপটা বাইরে যখন রোদ্র উঠবে তখন রোদ্রে দেবো। তো রোদও উঠছে না, যখন রোদটা উঠছে তখন আয়ুষীকে আনতে যায়, তো সেই সময়টা রোদ্রে দেওয়া হয় না। আজকে বাইরে দেখো কি কুয়াশা, এখান থেকে দেখা যাচ্ছে কি না জানি না, তবে বাইরে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো লেপটা গুছিয়ে রেখে দেবো, ওই ঘরের জ্যাকেট দুটো আর এই লেপটা গুছালেই এই কাজ কমপ্লিট। চলো বাইরেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, বাইরে একটুকু রোদ্র ওঠে, চারিদিকে কুয়াশা। আর এই যে আমার মেয়ের দোলনা, অনেক দিনের বায়না ছিল, তো কোথা থেকে কিনেছি সেটাও তোমাদেরকে বলবো। এটা কিনেছি হচ্ছে আমরা খাদি মেলা থেকে, বহরমপুরে খাদি মেলা বসে এখানে, তো সেই খাদি মেলা থেকে এটা কিনেছি। ও তো সেই অনলাইনের দোলনাগুলোর জন্য খুব ব্যতিব্যস্ত লাগিয়ে দিয়েছিল, কিন্তু ওগুলো কিনে নিয়ে একটু ভালো দেখেই কিনলাম, এটাতে না সবাই বসতে পারবে। আর এই যে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, আজকে করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপিটা কেটে রেখেছি এখানটায়, আর মশলা একটুও নেই, ভেবেছিলাম মশলা আছে তো একটুও নেই, এটা কম হবে কফিতে। যাই হোক, এই দিয়ে চালিয়ে দিতে হবে, তারপরে এখন মশলা করতে গেলে অনেক টাইম লেগে যাবে। আর এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে, আর এই টমেটোটা দেবো বাঁধাকপিতে, সব রেডি করে রেখেছি, এটা করব। আর ঘরও মুছবো, রান্না করব, ঘর মুছবো, সব একসাথে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে ঘরের যেইটুকু কাজ বাকি ছিল সেই কাজটা করছি। আর দেখো এখন আমি লেপটা ভাঁজ করে নিচ্ছি। আর এই লেপটা এত ভারী না, মানে ভীষণ ভারী, তো এই লেপটা গুছাতে গিয়ে না আমি পুরো হাঁপিয়ে যাই, এতটাই ভারী। তো এখন গুছিয়ে সাইডে রেখে দিলাম, আর তা করতেই তো অরুণও চলে আসলো। আর এই যে ওর ফোন থেকে সিমটা বার করবে, মানে ওর অফিসের ফোনটা একটু হ্যাং করছে, তো কাজে গিয়েছিল কিন্তু সিমটা নিয়ে যেতে ভুলে গেছে, যে কারণে আবারও ঘুরে এসছে। তো সিমটা বার করবে বলে এখানে আসলো, তো ও বের করতে পারছে না। আর আমারও আঙ্গুলের এমন জায়গায় কেটে গেছে বাঁধাকপি কাটতে গিয়ে, যে আমিও সিমটা চেষ্টা করেও বের করতে পারলাম না, মানে একদম মাঝের আঙ্গুলটাই পুরো কেটে গেছে, তা আবার মাথার কাছটা। মানে যাই করতে যাচ্ছি না কেন ওই আঙ্গুলটাই তো আগে বেশি কাজে লাগছে, তো একদমই পারছিলাম না। আর সারাদিন আমার খাওয়া দাওয়া তো খুব অসুবিধা হয়ে গেছে আজকে। তো দেখো এখানে আমি আজকে বসিয়েছি বাঁধাকপির তরকারি, তো এটাও মোটামুটি হচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঘর মুছতে হবে, তো রান্না বসিয়ে দিয়ে আমি এইগুলো করে নিচ্ছি, কারণ অরুণ এসে বললো যে আয়ুষীকে নিয়ে আসবে, তো কোনো চিন্তা নেই, নাহলে আমার এই সময়টা একটু তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, ধীরে সুস্থেই কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর এই ঘরটা মুছে, মানে সব ঘরই মুছবো, আগে তো এই ঘরটা দিয়ে শুরু করলাম। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু বাইরে তাও না কেমন একটা কুয়াশা মতো হয়ে আছে, একটুও রোদ ওঠেনি। আর এই রৌদ্র না উঠলে আমার একদম ভালো লাগে না। আর এই যে ব্যাগটা দেখছো, এখানে আয়ুষীর স্কুলের মানে আগের ক্লাসের বইগুলো সব আছে, তো ভরে রেখেছি। এগুলো তুলতে হবে, ওপরে বাঙ্কারে তুলে দেবো, কিন্তু তোলাও হচ্ছে না, আজ তুলবো কাল তুলবো করে। ছাড়ো, ড্রেসটা ছেড়ে নাও, ব্যাগ খুলো, আগে ব্যাগ খুলো। আগেকার স্যানিটাইজারটা শেষ হয়ে গেছে না আছে? ব্যাগটা খোলো, সব ঘাটে রাখো। সব লিখেছো আজকে, কমপ্লিট করেছো? পেরেছো তো সব পড়া?
তো মেয়ে স্কুল থেকে আসার পরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে, আর এখানে করে নিচ্ছি ডিমের অমলেট। আর আজকে করব হচ্ছে বাঁধাকপির তরকারি, আর তার সাথে সাথে ডিমের এই অমলেট করে কারি, মানে একটু গ্রেভি করে ঝোল হবে। আর মেয়ে এটা খেতে বেশি ভালোবাসে, ডিমের ঝোলের থেকে না, সেদ্ধ করার থেকে এই অমলেট করে ঝোলটাও বেশি পছন্দ করে। তো সেই কারণে এটাই করে নিচ্ছি। এর আগের দিন যদিও ডিমের ঝোল খেয়েছি, তো সেই জন্য আজকে এই রেসিপিটাই বানিয়ে নিচ্ছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে এখন মামাই আমরা শুয়ে আছি। এখন যদিও বিকেল হয়ে গেছে, বিকেল আর নাই, এখন সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজছে। কিন্তু এই যে লেপটা ছেড়ে উঠতেই ইচ্ছা করছে না। এখন শুয়ে আছি, তো উঠবো একটু পরেই। উঠে চা করব। মেয়ের খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল ঝরছে, আর চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। চুল কাটবে না, একদম চুল বড় করবে। তো যাই হোক, উঠে একটু আদা টাদা দিয়ে ওর জন্য চা করবো। আজকে আবার ড্রয়িং আছে, ড্রয়িংও করতে যাবে 7টা থেকে। স্কুলের হোমওয়ার্কগুলো সব করেছো? হুম, হোমওয়ার্ক কিছু দিয়েছিলাম, যে দেখিও নি আজকে ফোনটা বের করে। চলো এবার উঠবো না করলে উঠতে হবে। উঠে আবার চাটা করবো, দুধ গরম করবো, অনেক কাজ আছে, সন্ধ্যা দেবো। তো অনেক কষ্ট করে আমি লেপ থেকে বেরিয়ে রান্নাঘরে এসেছি। এখন কিন্তু আমি সন্ধে দিয়ে চলে এসেছি, মানে লেপ থেকে ছেড়ে আর আগে চাটা করিনি, একেবারে সন্ধে দিয়ে তারপরে চা বানাতে এসেছি। আর সকালকার আজকে যেহেতু চা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই কারণে ভাবলাম যে বিকেলে চাটা তোমাদের সাথে শেয়ার করি। আর মাঝখানে ক্যামেরাটা একটু নড়ে গেছিলো। তো যাই হোক, লাল চা এখন করে নিচ্ছি। তো আমি আর মেয়ে দুজনেই লাল চা খাবো। আজকে মেয়ের ড্রয়িং আছে, তো আর একটু কাশছে, ও খুবই কাশিও হয়েছে, নাক দিয়ে জল পড়ছে। দুধ খাবে, একটু দেরি আছে যেহেতু, তো সেই জন্য ভাবলাম যে একটু চাটা বানিয়ে নিই। তো এখন আমি আর মেয়ে দুজনে চা খেয়ে নেবো। আর একটুখানি এক্সট্রা চা হয়েছিল, সেটা একটু ছেঁকে রেখে দিলাম গ্লাসে। কাপের হ্যান্ডেল এটা ছেড়ে যাচ্ছে, রঙের মতো করা আছে কাপে কেমন। তো চা রেডি হয়ে গেছে, আর এখন আমরা চা নিয়ে বসে পড়েছি। আর আমি খাচ্ছি জ্যাম পাউরুটি, আর মেয়ে খাচ্ছে বিস্কুট। তো মেয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে, আর আমি এটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর পাউরুটিটা ডেট ফুরিয়ে যাবে, ওই জন্য খেয়ে নিতে হবে। অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা আছে এখনও, তো ওটা শেষ করে ফেলতে হবে। আর মেয়েকে প্রত্যেকদিনই প্রায় জ্যাম পাউরুটি টিফিন দিচ্ছি। তো কালকে বলেছে আর জ্যাম পাউরুটি টিফিন নিয়ে যাবে না, অন্য কিছু একটা বানিয়ে দিতে হবে। তো অন্য কিছু বানিয়ে দেবো। আজকে আমি আপাতত খেয়ে নিই, অরুণ আসবে, ও যদি খায় তাহলে খেয়ে নেবে। তো রাত্রে আমাদের ডিনার সব কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র জাস্ট সেরে উঠলাম। আর ভিডিওটা কন্টিনিউ করিনি। করেছো অঙ্ক? আর মেয়ে এখন কালকে স্কুলে যাবে বলে ব্যাগ গুছিয়ে রাখছে। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। সব অঙ্ক ঠিক আমার। হ্যাঁ, এরকম করে অঙ্ক ঠিক করার চেষ্টা করবা, বুঝতে পেরেছো তো? তাহলে তাড়াতাড়ি শিখে যাবা তুমি সব জিনিস। সব সাবজেক্টে আমার সব টিক দেওয়া, একটাও ভুল হয়নি। তো চলো, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন তো ঘুমাতেও যাবো, কালকে যেহেতু স্কুল আছে। তো আজকে ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ যেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। গুড নাইট।